ও দারুণ। আজকে একটা পবিত্র দিন, যেখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রা। সেখানে সারা দেশ জুড়ে আজকে পালিত হচ্ছে জগন্নাথ দেব, আর কিছুদিন বাদেই জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। কি বলবেন আজকের বিষয় নিয়ে? দেখুন, সারা দেশ জুড়ে আপনি তো বললেন, আপনার কথা শুদ্ধ করেই বলছি। হুম, প্রভু জগন্নাথ দেবের হুম, সেই শ্রীক্ষেত্র নীলাচল থেকে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে জগন্নাথ দেবের তো সম্পর্ক একটা নিবিড় সম্পর্ক, হুম, দীর্ঘদিন। শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে যার কারণে জগন্নাথ দেবকে বিশ্ববাসী চিনেছে। জগন্নাথ দেব তো স্বয়ং সম্পদ, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কারণে আজকে জগন্নাথ দেবকে মানুষ বেশি চিনেছে। আজকে যে সারা বিশ্বব্যাপী জগন্নাথ দেবকে নিয়ে যে আজকে আন্দোলন, ধর্মীয় চেতনার বিকাশ, উন্মেষ, এগুলো সবগুলোই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য অন্যতম দায়ী। আজকে আষাঢ়ের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, হুম, স্নান পূর্ণিমা বলা হয়। হুম, এই স্নান পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র নীলাচল, ভগবান জগন্নাথ দেবের মহাস্নান পর্ব অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়েছে। স্নান মণ্ডপে প্রভু ওখানে বিরাজ করেছেন এবং আগামীকাল আজকের আগে থেকেই তিনি অন্তরালে চলে যাবেন। আবার তিনি রথযাত্রার দুদিন আগে নবযৌবন। স্বাভাবিকভাবেই ভগবান জগন্নাথ দেবের আজকের এই পবিত্র স্নান যাত্রাকে সমগ্র বিশ্ববাসী আছে আনন্দে উদ্দীপিত। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের অন্যতম প্রধানতম জগন্নাথ দেবের যে মন্দির, মাহেশের জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে আজকে সারা দিনব্যাপী প্রভুর স্নান, প্রভুর অভিষেক, বিশেষ পূজা, ভোগরাগ, আমরাও সকাল থেকে পরিধানের স্মৃতি, পরিধানের জগন্নাথের যারা পুরী যেতে পারেন না তারা মাহেশে আসেন। শুধু ছোটবেলা থেকেই তো রথযাত্রার স্মৃতি আমাদের রক্তে অনুভূত বিষয়। ছোটবেলায় রথ তৈরি করা হতো, রাস্তা দিয়ে পরিক্রমা করা হতো। আর পশ্চিমবাংলায় তো সনাতন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গেরুয়া সূর্যোদয় হয়েছে। সনাতনের সরকার সরকার আমাদের প্রশাসন আগে ১৫ বছর যে সরকারটা ছিল, সেই সরকারটা শুধু জিহাদিদের তোষণ করে ভালো। আজকে পশ্চিমবঙ্গবাসী স্বাধীনতার স্বার্থে প্রাণ ভরে প্রশ্বাস নিয়ে আজকে জগন্নাথ দেবের মহিমাতে পশ্চিমবাংলার বিভিন্ন মানুষে স্নান যাত্রার পবিত্র দিনে, এবং আপনি বললেন আগামী কদিন বাদে ভগবানের শুভ রথযাত্রা উৎসব, প্রভু মাসির বাড়িতে যাবেন, সেখানে আরো কিছুদিন থেকে আবার তিনি ফিরবেন নিজের শ্রীমন্দিরে। এই লীলা আস্বাদন করা সঙ্গে শুভেচ্ছা, শুভকামনা। একটা বিষয় হচ্ছে যে এতদিন বললেন আপনি যে বিগত দিনে সরকারে ঠিক মতন মানে হিন্দু ধর্মকে প্রাধান্য দেওয়া হতো না। একই প্রসঙ্গে আমি বলবো যে ইতিহাসে কোনো রকম ভাবে মানে হিন্দু শাস্ত্র নিয়ে বা হিন্দু লীলাচলে, যেরকম আমরা ছোটবেলায় যেরকম পড়েছি হিন্দুদেরকে নিয়ে পড়াশোনা, মানে শ্রী চৈতন্য দেবের ইতিহাস, আমরা যেটা বয়সকালে আমরা পড়েছি চর্যাপদ আলোচনা বিভিন্ন রকম, সেটার জন্য আলাদা ভাগ হয়। কিন্তু ছোট থেকে মানে হিন্দু সমস্ত হিন্দুদের দেবদেবীদের বা বিভিন্ন বা চৈতন্য মহাপ্রভুর ইতিহাস বা মানে মনীষীদের ইতিহাসকে পড়ানো হয় না পাঠ্যপুস্তকে। এটা কি আগামী দিনে এরকম কোনো ইতিহাস সংশোধন করা উচিত সবার আগে। মুসলিমদেরকে পড়ানো হয়েছে? আমাদের যে ইতিহাস পড়ানো হয়েছে, বাবরকে মহান বলা হয়, একদম। আকবরকে মহান বলা হয়, হম। ঔরঙ্গজেবকে মহান বলা হয়, যারা আমার দেশের সংস্কৃতি, কৃষ্টি, আমাদের দেশে ধ্বংস করেছে। ভারতবর্ষের আত্মা সনাতন হিন্দু ধর্মকে, তার আলন্দা তক্ষশিলা মহাবিহার ধ্বংস করে আমার দেশের একদমই নেই। একটা বহিরাগত আক্রমণকারী শক্তি, দুর্বৃত্ত দোষী স্বাভাবিকভাবেই তাদের ইতিহাসকে বুঝে ফেলে। আমাদেরকে আমাদের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস পড়াতে হবে এবং ইতিহাসের পাঠ্যক্রমে সনাতন ধর্মের মহাপুরুষেরা, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর আমাদের স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা, মহারাজা শশাঙ্ক, আমাদের লক্ষণ সেন, লল্লাল সেন, ইতিহাসকে আমাদেরও যে কিছু ছিল। বামপন্থীরা 34 বছর ধরে শিখিয়েছে যে বাংলায়, ভারতবর্ষে কিছু নেই।
আমাদের কোনো সংস্কৃতি নেই, কৃষ্টি নেই, কিচ্ছু না। যত সংস্কৃতি কৃষ্টি সব হচ্ছে লেনিন আর মার্কসের আমদানি। এখন সময় এসেছে লেনিন আর মার্কসের মূর্তি ভেঙে দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করা, এটা সবার আগে দরকার। ভারতবর্ষে বামপন্থাকে অস্বীকার করা হয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের কোনো অস্তিত্ব নেই। আর আমাদের মেরুদণ্ডের মধ্যে এই যে দাসত্বটাকে আগে বিসর্জন দিতে হবে। আর বিগত দিনের সরকার তো সিঙ্গুরের আন্দোলনও পাঠ্যক্রমে ঢুকিয়েছিল, সর্ষে ছড়ানো সিঙ্গুরে, সেটাও আমাদের পড়তে হয়েছে, ছেলেমেয়েরা পড়েছে। এইসব মুছে দিয়ে ইতিহাসকে সংশোধন করে প্রকৃত যে ভারতবর্ষের ইতিহাস, সেই ইতিহাসটা অবশ্যই এটা নিয়ে কোনো বিল কি আসতে পারে আগামী দিনে? আপনি কি আশা কি দেখলেন আপনারা? মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে বিধানসভায় আজকে স্পষ্টতই এক, পশ্চিমবাংলার যে ক্রমবর্ধমান যে দুর্বৃত্তায়ন, এক্সটর্শনের যে রাজনীতি, তোলাবাজি, এটা তো শিল্প ছিল এখানে, তোলা শিল্প। সেই তোলা শিল্পের বিনাশের জন্য যাতে কোনো রাজনৈতিক দলই তোলাবাজিটি না করতে পারে, সেইটাকে আটকানোর জন্য আজকে দিন। এবং তারপরে ইউসিসি নিয়ে উনি কিছু কথা বলেছেন। ইউনিফর্ম কেন, ইউনিফর্ম সিভিল কোডের দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? ইউনিফর্ম সিভিল কোডের প্রচুর দরকার আছে। পশ্চিমবাংলার জনসংখ্যা বাড়ছে, একটা ধর্ম সম্প্রদায় পশ্চিমবঙ্গে তাদের বাপের সম্পত্তি ভেবেছিল, সেই জায়গাগুলো সংশোধন হবে। এই যে রাস্তার নাম পরিবর্তন, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তো এটা নিয়ে তো বিতর্ক তৈরি হয়েছে যে কেন এরকম নাম পরিবর্তন, এটা নিয়ে কি বলবেন? লেনিন সরণি তুলে দিতে হবে, আলিমুদ্দিন স্ট্রিট তুলে দিতে হবে। মুসলিম যে নামাঙ্কিত যেসব, দেখুন, আব্দুল কালামের মতো মুসলিমদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোহা সিদ্দিকুল্লাহদের মতো লোকেদের নামে রাস্তার নাম তো হতে পারে না। অরঙ্গজেবের নামে, বাবরের নামে রাস্তার নাম থাকবে, আপনি কি একজন সভ্য মানুষ হিসেবে মনে করেন? এটা সমস্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।